চলো ঠিক আছে। আমরা আম আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি। YouTube এ লাইভ স্ট্রিমটা হচ্ছে না, সম্ভব হচ্ছে না। সুতরাং বাদ দাও। এটা আমাদের মেজর ব্যাপার নয়। আমরা এখান থেকেই ক্লাসটা করতে পারছি কিনা Zoom থেকে সেটাই হলো আসল বিষয়। এনিওয়ে, তো আমি একটুখানি বন্ধ-টন্ধ করে দিই বাকি সব জিনিসপত্র যেগুলো ওপেন হয়ে আছে আরকি। চলো ঠিক আছে। আজকে করব হচ্ছে কি করব? আজকে করব হচ্ছে তোমার উম রিজনিং। ঠিক আছে? তো রিজনিং এর জায়গাটা বাকি শোনা আর দেখা যাচ্ছে কিনা আমাকে আরেকবার রেসপন্স করে দিলে খুব ভালো হয়। ঠিক আছে? স্ক্রিনটাকে শেয়ার করে দিয়েছি আমি। বাকি তুমি আমাকে একটু রেসপন্স করে দাও যে দেখা যাচ্ছে কিনা প্রপার। একদম। রিজনিং ক্লাসটা করব আজকে হচ্ছে ৮ নাম্বার ক্লাস। দেখতে পাচ্ছ? ঠিক আছে? আচ্ছা দেখা যাচ্ছে? প্রপার আমাকে কে যেন বলো তো? অনুশ্রী দেখা যাচ্ছে? তাপসী কেউ একজন রেসপন্স করো। ঠিক আছে, তানিয়া রেসপন্স করল। ওকে। তো মহিবুর এখানে মাইকটাকে আনমিউট করেনি আবার। ওকে, তো রিজনিং এর ৮ নাম্বার ক্লাস আমরা শুরু করছি। পাজল করব, প্র্যাকটিস ক্লাস চালাবো। প্র্যাকটিস ক্লাসে কি, কি করব না করব সেটা নিয়ে তো আলাপ আলোচনা চলবেই আমাদের গল্প। তো আরামসে আজকের আমাদের আ স্টার্ট করি। চলো গল্প। তো একটু টাইম লেগে গেল। স্টার্ট करने में ही। তো করব কি সেটা হলো প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করব কিছু। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করব যেই কোয়েশ্চেনগুলো তোমার আগের দিনে খুব মনে হচ্ছিল। হ্যাঁ, তোমার যেটা অভাব ফিল হচ্ছিল খুব যে কোয়েশ্চেনগুলো একটু বড় হয়ে যাচ্ছে। তো আজকেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো করে একেবারে মজা পেয়ে যাবে। এভাবে তো মনে হবে পাজল ইজ মাই হবি। বুঝলে তো? কাল সকালে উঠবে, উঠে মনে হবে পাজল ইজ মাই হবি। বাকি অবশ্যই খুব ইন্টারেস্টিং একটা টপিক এই পাজল বিষয়টা। যেটা রিজনিং এ থাকে মূলত আগেও বলেছি আমি সেটা আগের ক্লাসেও যে ব্যাংকিং এক্সামগুলোই মূলত এই পাজলগুলো থাকে। বড় পাজল আছে মেইনস এক্সামগুলোতে। কিন্তু এখন দেখা যাচ্ছে অন্যান্য বিভিন্ন এক্সামেও মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত এক্সাম আছে সেখানে আসছে পাজলগুলো। এখন ছোট পাজল আসছে। কিন্তু দেখা যাবে আমার যেন ফিল হচ্ছে যে ব্যাংকিং প্যাটার্নে সবকিছু কনভার্ট করবে, চেষ্টা করবে। আর সেটা খুবই ইম্পোর্টেন্ট কিন্তু। পাজল ব্যাপারটা ব্রেনের ডেভেলপমেন্টের জন্য অ্যাকচুয়ালি খুবই মানে ব্রেনের মধ্যে একটা ক্রিটিক্যাল থিংকিং যে ব্যাপারটা আসে, হুম? ওই জিনিসটার জন্য খুবই বেশি এই পাজল ব্যাপারটা উপযোগী। অবশ্যই আমাদের দরকার। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস চালাবো আজকে। তো আজকের ১ম কোয়েশ্চেন তুমি দেখতে পাচ্ছ ১ নাম্বার কোয়েশ্চেন। ১ নাম্বার কোয়েশ্চেনের A, B, C, D র মধ্যে কোনটা সঠিক উত্তর হবে সেটা আমাকে জানাতে হবে। সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তুমি নিজে থেকে চেষ্টা চেষ্টা করবে। আর একটা পেন পেপার অবশ্যই পাশে রাখো। নইলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে না? তো যারা ১ম বারের জন্য পাজলগুলোকে দেখছি, ১ম বারের জন্য পাজলগুলোকে করছি, তাদের জন্যে বলব যে অবশ্যই এটা একটু কেয়ারফুলি করতে হবে। কারণ সঠিক নিয়মটা তুমি যদি না জানো তাহলে কিন্তু এই পাজল সলভ করতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এইটুকুটা বলে দিচ্ছি। ঠিক আছে? কারণ পাজল যদি প্র্যাকটিস না থাকে তাহলে তুমি করতে পারবে না সেটা। করতেই পারবে না। তুমি মানে সঠিক নিয়মটা যদি না জানো তাহলে তুমি করতে পারবে না। বাকি আ আমাদের ক্লাস চালু হয়ে স্টার্ট হয়। ১ নাম্বার সঠিক উত্তরটা মনে হয় কমেন্ট বক্সে আসা শুরু হয়ে গেছে। অনুশ্রী যেমন বলে দিল ১ এর সি নাম্বারটা নাকি সঠিক উত্তর হচ্ছে। চলো, তো এই কোয়েশ্চেন গুলো করতে তোমার খুবই বেশি ভালো লাগবে কারণ খুবই বেশি সহজ। একদম আঁতি-পাতি কোয়েশ্চেন। ঠিক আছে? এদিক ওদিক থেকে মার্কেট থেকে তুলে নেওয়া মনে হবে। তো যাই হোক এগুলো একটু প্র্যাকটিসটা চালাই। আশা করছি গ্রুপ সিডিতে এরকম টাইপেরই পাজল আসবে। ছোট পাজল আসবে। যেটা করতে আমাদের বিশেষ কোনো প্রবলেম হবে না। তো আমরা দেখার চেষ্টা করি স্টেটমেন্টটাকে ভালো করে পড়তে হবে আমাদের সুন্দর করে। তারপরে সেটার রিগার্ডিং আমাদের কি করতে হবে? লিখতে হবে। যা স্টেটমেন্ট পড়বো সেটাকে ছোট্ট করে লিখে নিতে হবে, শর্টকাটে লিখে নিয়ে তারপরে সেটাকে সলভ করতে হবে। সেটাই হলো প্রসেস পদ্ধতি, আল্টিমেট আমাদের গোল। ওকে? একজনই উত্তর দিলে, বাকি সব কি উত্তর দিচ্ছে না কেন? আলমগীর আছে, মহিবুর, তাপসী বিশ্বাস, তানিয়া। তো দাও ফটাফট। কাউকে পাচ্ছি না কেন আমি আজকে? মৌসুমী রহমান, মৌসুমী বর্মন ১ এর সি নাম্বারটা সঠিক উত্তর বলছে। ওকে। তাহলে চলো বন্ধু শুরু করি। শুরু আরম্ভ করি। আজকের এই গল্প কি বলেছে? বলছে যে MNOPQ ৫ জন মেয়ে একটি সারিতে দাঁড়িয়ে আছে। এটা মূলত আমরা তোমার হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট এর কোয়েশ্চেন গুলোই করছি। ঠিক আছে? সিটিং অ্যারেঞ্জমেন্ট এর কোয়েশ্চেন গুলোই আজকে আবার করব। তো সেটা নিয়ে কোনো মানে সন্দেহ নেই যে প্রত্যেকটা অঙ্কে সিটিং অ্যারেঞ্জমেন্ট এর কোয়েশ্চেন গুলোই থাকবে। ঠিক আছে? তো MNOP তারা হচ্ছে গিয়ে একটা সারিতে বসে আছে। ধরো ১, ২, ৩, ৪ করে এইভাবে প্রত্যেকে একটা বেঞ্চের উপরে বসে আছে। তারপরে বলা হচ্ছে কি P হলো Q এর ডান দিকে আছে। P হলো Q এর একদম ডান দিকে আছে। আচ্ছা ঠিক ডান দিকে আছে সেটা কিন্তু বলা নেই।
ঠিক ডান দিকে আছে সেটা বলা নেই। তার মানে কোনো একটা জায়গায় P আছে। তো এমনও হতে পারে হয়তো Q, P একসাথে থাকতে পারে অথবা Q এবং P এর মাঝখানে কেউ না কেউ হয়তো থাকতে পারে। ঠিক আছে? এই দুটোই পসিবিলিটি আছে। এখান থেকে এটা যেটা বোঝা যাচ্ছে। ঠিক আছে? সেটাই বলল যে P হলো Q এর ডান দিকে আছে। তো আমি সেটা মেনশন করে দিলাম যে Q এর ডান দিকে অ্যারো সাইন দিয়ে সেটা P আছে। তারপরে বলা হচ্ছে N Q এর বাঁদিকে আছে। N হলো ঠিক বলছে Q এর বাঁদিকে আছে। N হলো Q এর বাঁদিকে আছে সেই ব্যাপারটাকেও আমি লিখে নিলাম। ওকে। কিন্তু M এর ডান দিকে আছে। কে M এর ডান দিকে আছে? M এর ডান দিকে আছে হচ্ছে এই N এর কথাটা বলা হচ্ছে। N Q এর বাঁদিকে আছে, N M এর ডান দিকে আছে। তো N যদি M এর ডান দিকে থাকে তাহলে সেটা আমাকে বলে দিতে হবে যে M টা হলো তাহলে এই দিকটায় আছে। M এর ডান দিকে N আছে নিশ্চয়ই। তো সবগুলো স্টেটমেন্ট একটা লাইনের মধ্যেই কিন্তু চলে আসছে কম বেশি করে। এরপর চলে আসি হচ্ছে P ও P O এর বাঁদিকে আছে। P হলো O এর বাঁদিকে আছে। তো O যদি এটা হয় তাহলে P টা কোন দিকে থাকবে? বাঁদিকে থাকবে। সেই ব্যাপারটা বলল আমাদেরকে। সুন্দর করে লিখে নিয়েছি। এরপর বলা হচ্ছে যে এখানে কতজন ছিল? ৫ জন মেয়ে ছিল। তো ৫ জন মেয়ে তো আমরা অলরেডি পেয়ে গেছি। তার মানে এখান থেকে আমরা যেটা বুঝলাম যে তারা ঠিক এইভাবে করেই আছে। M এর পরে N বসে আছে, Q বসে আছে, P বসে আছে এবং O বসে আছে। আর তারা সবাই কিন্তু উপরের দিকে মুখ করে বসে আছে। তাহলে এই ডান দিক, বাঁ দিক ব্যাপারগুলো কিন্তু সঠিকভাবে আমাদের এখানে এপ্লাই করতে পারব। নইলে কেউ যদি এদিকে দেখে, কেউ যদি এইদিকে দেখে তোমার মনে প্রশ্ন হতেই পারে। কিন্তু সেটা হবে না। কারণ এই যে বাঁদিক আছে, ডান দিক আছে আমরা এটা মেনেই আমরা করেছি যে সবগুলো হচ্ছে উপরের দিকে তাকাচ্ছে। এটা ভেবেই করেছি। ঠিক আছে? তাহলে আমাদের প্রশ্নের উত্তরে কি চেয়েছে? সারির একদম ডান দিকে কি আছে? তাহলে বলো এই সারির একদম ডান দিকে হচ্ছে O আছে। তো C নাম্বারটা আমাদের সঠিক উত্তর হয়ে গেছে। এইভাবে অঙ্কগুলোকে করতে হবে। অনেকটাই সহজ ছিল সেই কারণে আমি ফটাফট কিন্তু বলে দিলাম। আলমগীরও সঠিক উত্তর বলে দিয়েছে। এরপর পরপর দেখবে এরকম একদম সিমিলার টাইপের আঁতিপাতি জলের মতো অঙ্ক তোমার চোখের সামনে কিন্তু চলে আসবে। আর তোমাকে সেটা ফটাফট উত্তর দিয়ে সলভ করতে হবে। তো চেষ্টা করো একটা আমি বললাম, এরপর নেক্সটটা অবশ্যই তোমাকে চেষ্টা করতে হবে। নেক্সটটা দেখো ২ নম্বরে কি বলেছে? ২ নম্বরে কি বলেছে দেখো। এটা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। ১-২ জন উত্তর দিক তারপরে আমি তোমাকে বলে দিচ্ছি। ফটাফট। ঠিক আছে? আর সবাই পড়বে কিন্তু। না পড়ে কিন্তু কাজ হবে না। পড়লে 50% সলিউশন এখানেই হয়ে গেল। বাকি 50% সলিউশন তো যাই হোক তুমি পারলে পারলে, না পারলে তো আমি আছি করার জন্যে। ঠিক আছে? তো ২ নাম্বারটা তুমি একটুখানি দেখবে। অবশ্যই। ২ নাম্বারটা অবশ্যই দেখো। कहना क्या चाह रहे हैं ये लोग? চলো অ্যাপ থেকে একটু দেখে আসি তো। চলছে? সাউন্ড আসছে না। গন্ডগোল বলছে। এ সমস্যা হচ্ছে কি? কি যে ব্যাপার ২-৩ দিন ধরে অ্যাপের মধ্যে খুব साउंड का दिक्कत चल रहा है। ফটাফট বলবে এটা, হ্যাঁ? আচ্ছা অ্যাপের মধ্যে কে জয়েন করেছে? নিজাম, নিয়াজ, নিয়াজ হোসেন। নিয়াজ হোসেন আমাকে একটু বলবে যে অ্যাপে তুমি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা তোমরা তো তোমাদের এটা আবার ভিউ ব্লক হয়ে গেছে। চলো। দেখার চেষ্টা করো পাজলটা এটা আমরা কি করে সলভ-টলভ করব আরকি। পারা গেল? কেউ পারল না এতক্ষণ অবধি? এতজন যুক্ত জয়েন হয়েছি তবুও পারা গেল না? আইসে কাইসে চলেগা। কে জয়েন করেছো দেখি। আলমগীর, অনুশ্রী, ভার্গব, মহিবুর, মৌসুমী বর্মন এবং মৌসুমী রহমান। তারপরে সুস্মিতা জয়েন করেছে, তানিয়া এবং তাপসী বিশ্বাস। চলো উত্তর দাও ফটাফট। আরো কয়েকজন তো জয়েন করে ওরা কই? টাইমটা কি একটু কম বেশি হয়ে গেল? চলো ১-২ জন উত্তর দিতে শুরু করে দিয়েছে যেমন মৌসুমী বর্মন 2 এর বি বলছে। মৌসুমী রহমানও 2 এর বি বলছে, অনুশ্রীও বলছে 2 এর বি। ওকে, তাহলে আমরা গল্পটা স্টার্ট করি আজকের। কি বলল এখানে? বলছে যে ৬ জনের একটি সারি আছে। আচ্ছা ঠিক আছে ৬ জনের একটি সারি আছে, তারা বসে আছে। এরপর কি বলল? ইউ হলো ভি এর বাঁদিকে বসে আছে। তো ইউ হলো ভি যেটা আছে তার ঠিক বাঁদিকে কিন্তু বসে আছে। তারপরে কি বলা হচ্ছে? কিন্তু ডাব্লিউ এর ডান দিকে বসে আছে। কে ডাব্লিউ এর ডান দিকে বসে আছে? ইউটারই কথা বলছে। একবার বলছে ইউ এর সাথে ভি এর রিলেশন বলেছে, একবার ইউ এর সাথে ডাব্লিউ এর রিলেশন বলেছে। তো ইউ এর সাথে ভি এর রিলেশন আমি লিখে নিয়েছি। ইউ এর সাথে ডাব্লিউ এর রিলেশন হলো ইউ ডাব্লিউ এর ডান দিকে আছে। ইউ হলো ডাব্লিউ এর ডান দিকে আছে। তো এই গল্পটাই বলেছে সুন্দর করে। ডাব্লিউ হলো এক্স এর ডান দিকে বসে আছে। ডাব্লিউ হলো এক্স এর একদম ডান দিকে বসে আছে। এক্স এর ডান দিকে বসে আছে তাহলে ব্যাপারটা দেখতে ঠিক এরকমটাই হবে। ওয়াই হলো জেড এর ডান দিকে বসে আছে। ওয়াই যেটা আছে সে হলো জেড এর ডান দিকে। জেড এর ডান দিকে মানে জেড হচ্ছে এদিকে থাকবে, জেড এর ডান দিকে ওয়াই আছে সেটা আমি লিখে নিলাম সুন্দর করে। কিন্তু
এক্স এর বাঁদিকে আছে। কে এক্স এর বাঁদিকে আছে? প্রথমে ওয়াই এর সাথে জেড এর রিলেশনটা আমরা দেখলাম। তারপরে ওয়াই এর সাথে এক্স এর রিলেশনটা আমরা দেখলাম। ওয়াই এর সাথে এক্স এর রিলেশনটা আমরা কিন্তু দেখলাম সুন্দর করে। আচ্ছা, তো আম দেখি কি হচ্ছে? আ কি y হলো x এর বাঁদিকে আছে। y হলো x এর বাঁদিকে আছে। ব্যাস এটাই হলো সিম্পল হিসেব। বাকি এই দুটো দেখে, চোখে দেখে উত্তরটা বলতে পারছো কিনা? তুমি দেখো তো। তো x আছে, w আছে, u আছে, v আছে। এইদিকে হলো তোমার y আছে এবং z আছে। ব্যাস সিম্পল হিসেব। আর সবগুলোই হচ্ছে কোন দিকে তাকাচ্ছে? উপরের দিকে তাকাচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের উত্তর কি চেয়েছে? মাঝখানে কে বসে আছে? তো বলো মাঝখানে কে বসে আছে? কে বসে আছে বলেছে? মানে ২ জন এখানে প্রত্যেকটা জায়গায় উত্তর আমার কাছে চাইছে। তাহলে XW নিশ্চয়ই একদম মাঝখানে বসে আছে। দুটো যদি নেওয়ার চেষ্টা করি এইদিকে ডান দিকেও ২ জন আছে, বাঁ দিকেও ২ জন আছে। তাহলে মাঝখানে ২ জনের কথা বলা হচ্ছে। XW ইস দ্য রাইট আনসার। বি ইস দ্য সঠিক উত্তর। কে, কে দিয়েছিলে দেখি? তাহলে মোটামুটি সবাই আমরা দিয়েছিলাম। সে শুরু করে মৌসুমী বর্মণ থেকে শুরু করে ভার্গব হালদার অবধি সবাই আমরা ২ এর বি এর উত্তরটা দিয়েছি। বাকি এই সমস্ত কোয়েশ্চেন তো দেখেই বুঝতে পারছো যে এগুলো বাড়ি বসেও না। এগুলো অ্যাকচুয়ালি শুয়েই এমনি হয়ে যাবে। ঠিক আছে? আপনি যাই হোক। আমরা ৩ নাম্বারটা দেখার চেষ্টা করব। ৩ নাম্বারে কি বলা হচ্ছে। ৩ নাম্বারের উত্তরটা একটু দেওয়ার চেষ্টা করো। ফটাফট। বলছে ৫ জন ছাত্র একটি সারিতে বসে আছে। ঠিক আছে? ৫ জন ছাত্র আছে, তারা একটা সারিতে বসে আছে। ঠিক আছে? পরপর ধরো বসে আছে ১, ২, ৩, ৪, ৫, ৫ জন ছাত্র বসে আছে। তো এগুলো সহজ অঙ্ক ফটাফট করে নিই তাহলে। চলো। আর যদি বুঝতে-টুঝতে না পারা যায় তাহলে আমাকে একটু রেসপন্স করবে কিন্তু। ঠিক আছে? যে আরেকবার রিপিট হোক। হ্যাঁ? বোঝা গেল না। ধরতে পারলাম না। তো আমাকে অবশ্যই কিন্তু সেটার জন্যে একটু বলবে। ঠিক আছে? না বলে টেবিল চেয়ার হয়ে বসে থাকবে না কিন্তু। নইলে কিন্তু সারা জীবনই হয়ে যাবে। মানুষ এসে শুধু উঠে পড়বে তোমার উপরে। চলো, মৌসুমী বর্মণ এবং মৌসুমী রহমানের মধ্যে কম্পিটিশন চলছে। কে আগে দিতে পারছে উত্তর। খুব ভালো একটা হেলথি কম্পিটিশন তৈরি হয়েছে। বেশ ভালো ব্যাপার। ৫ জন ছাত্র হচ্ছে একটি সারিতে বসে আছে। ৫ জন ছাত্র একটা সারিতে বসে আছে। এস হলো এল এর ডান দিকে বসে আছে। এস হলো এল এর একেবারে ডান দিকে বসে আছে। ঠিক ডান দিকে কিন্তু বলা নেই। সেই কারণে আমি এটা বলতে পারছি না যে এল এর পাশেই একদম এস বসে আছে সেটা বলতে পারছি না। আমি বলতে পারছি যে এল যদি এখানে হয় তাহলে ডান দিকে কোনো একটা জায়গায় এস বসে আছে। পি এল এর বাঁদিকে বসে আছে। পি হলো এল এর এক্কেবারে বাঁদিকে বসে আছে। ঠিক এইরকমভাবে বসে আছে। এল এর বাঁদিকে পি বসে আছে। কিন্তু আবার পি এর কথা বলছে। আবার পি কে এর ডান দিকে বসে আছে। পি হলো কি কে এর ডান দিকে বসে আছে। কে এর ডান দিকে বসে আছে। ঠিক আছে? ঠিক কথাটা এক জায়গাতেও বলেনি। সুতরাং পরপর বা পাশাপাশি তুমি ব্যাপারটাকে বলতে পারবে না কিন্তু। ধরতে পারবে না। তাহলে এস হলো কিউ এর বাঁদিকে আছে। এস হলো কিউ এর বাঁদিকে আছে। এস হলো কিউ এর বাঁদিকে আছে। তো এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে যে তাদের যে স্ট্রাকচারটা আছে জাস্ট এটাই আছে আর কিছু না। এদের মাঝখানে আর কেউ নেই। কারণ যে এখানে শুধুমাত্র ৫ জন ছাত্র আছে এখানে। দ্যাট ইস ওয়াই আমরা যেটা পেলাম কে, পি, এল, এস এবং কিউ। ঠিক আছে? আমাদের কাছে উত্তর কি চেয়েছে? বাঁদিকে প্রথমে কে বসে আছে? এবার সবাই যদি এইভাবে তাকায়, উপরের দিকে তাকায় তাহলে বাঁদিকে কোনটা হচ্ছে বলো? বাঁদিক কোনটা হচ্ছে? তুমি বলবে যে এইটা হলো ডান দিক আর এটা হলো বাঁদিক। তাহলে বাঁদিকে প্রথমে কে বসে আছে? কে বসে আছে তো সঠিক উত্তর এ নাম্বার হয়ে গেল আমাদের সঠিক। কি বলো? একদম চকচকে নিশ্চয়ই? কে উত্তর দিলে দেখি? মৌসুমী বর্মন, মৌসুমী রহমান, মৌসুমী বর্মন, অনুশ্রী, আর দিলে আলমগীর, আর দিলে তানিয়া, আর দিলে ভার্গব। ওকে। আর কে দিলাম না? এটাও তো ইম্পোর্টেন্ট। কে দিলাম না? মহিবুর রহমান। মহিবুর বোঝা যাচ্ছে আমাকে একটু রেসপন্স করবে তো? আনমিউট করে আমাকে একটু রেসপন্স করো। ওকে, বোঝা যাচ্ছে। ঠিক আছে। তাপসী, তাপসী উত্তর দিচ্ছ না? দিয়েছিলে? বলোনি তো। তাপসী বোঝা যাচ্ছে আমাকে একটু রেসপন্স করবে? কোনো রকম সমস্যা ডাউট যদি থাকে? ঠিক আছে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড বলছি। এগুলো ইজি তো। তো একটু ফাস্ট ফরওয়ার্ড বলছি তবুও হয়তো ১ম বার করছো তো সমস্যা হতেই পারে। আমাকে একটু বলবে সেটার জন্যে। বাকি লোকের কথা ভেবে লাভ নেই। ওরা এখানেও অলরেডি উত্তর দিয়ে দিয়েছে। সে পরীক্ষাতেও গিয়ে তারা উত্তর দেবে। চাপ নেই। তুমি শিখতে এসছো, তুমি শিখতে পারছো কিনা তোমার নিজের উপরে ফোকাস দেবে। ঠিক আছে? চলো তো নেক্সট ৪ নাম্বারে একটু দেখার চেষ্টা করবে। একটু সুন্দর করে দেখো কি বলেছে। একটু পড়তে হবে। ঠিক আছে? না পড়ে কিন্তু কাজ হবে না। রিলস দেখলে হবে শুধু? বলছে ৬ জনের একটি সারিতে ৬ জনের একটি সারিতে আছে। আচ্ছা ৬ জনের সারি আছে তার মানে বসে আছে ৬ জন এখানে সুন্দর করে বসে আছে। গল্প-সল্প আড্ডা-ফাড্ডা চলছে। চায়ের আড্ডা চলছে নাকি?
এখন পিকনিক হচ্ছে ৬ জন মিলে। ওকে, সো ই কি বলছে? ই হলো বি এর বাঁদিকে বসে আছে। ই হলো ই হলো বি এর বাঁদিকে বসে আছে। এই ব্যাপারটা বলল। তারপরে কি বলছে? কিন্তু আবার সেই ই এর কথাই বলছে কিন্তু। কিন্তু যেহেতু বলেছে, কিন্তু এ এর ডান দিকে বসে আছে। ই হলো এ এর ডান দিকে বসে আছে। এ এর ডান দিকে বসে আছে। স্টেটমেন্টটা লিখে নিলাম পুরোপুরি এই পর্যন্ত একদম চকচকে তোমার কাছে। তারপরে কি বলছে? এফ হলো বি এর ডান দিকে বসে আছে। এফ হলো বি এর ডান দিকে বসে আছে। এটাও বলে দিয়েছে। কিন্তু জি এর বাঁদিকে বসে আছে। তো এফ আবার বলছে জি এর বাঁদিকে বসে আছে। আবার জি এর বাঁদিকে বসে আছে। তো জি হলো সি এর বাঁদিকে আছে। জি হলো সি এর বাঁদিকে আছে। তো তুমি আমাকে বলো এখানে যে কে মাঝখানে বসে আছে? কে মাঝখানে বসে আছে? তো ১ম কথা হলো ৬ জন আছে। ৬ জন যদি থাকে তাহলে এটাই একমাত্র সিকোয়েন্স হওয়া সম্ভব। কারণ মাঝখানে তো আর তো কেউ নেই। তো কাকে তুমি বসাবে? এখানে যদি তোমার বসানো ইচ্ছে করে, এখানে বসানো ইচ্ছে করে, এখানে তো কেউই নেই। যদি কেউ না থাকে, ৬ জনই শুধুমাত্র থাকে তাহলে যেটা এখানে সিকোয়েন্স দেখতে পাচ্ছ, ঠিক সেভাবে করেই তারা বসে আছে পরপর করে। আর তারা উপরের দিকে তাকাচ্ছে ভাবতে পারো। উপরের দিকে ফেস করে বসে আছে, এইভাবে করে ফেস করে বসে আছে। সিম্পল হিসেব, সহজ হিসেব। ঠিক আছে? তো কে মাঝখানে বসে আছে তুমি আমাকে বলো এখানে। তাহলে মাঝখানে এখানে বসে আছে হচ্ছে বি এবং এফ। বি এবং এফ হচ্ছে মাঝখানে বসে আছে। সঠিক উত্তর আমরা বি পেয়ে গেলাম। ঠিক আছে? তো উত্তর দিয়েছিলে। মোটামুটি সবাই উত্তর দিয়েছি ৪ নম্বরেরটা। মৌসুমী রহমান, মৌসুমী বর্মন, অনুশ্রী, আলমগীর, ভার্গব, তানিয়া, তাপসী বিশ্বাস থেকে শুরু করে এক্সেট্রা, এক্সেট্রা লোকেরা। সবাই আমরা পেরেছি, তাই তো? তাহলে ৫ নম্বরের উত্তরটাও ঠিক একই রকম দিয়ে দাও দেখি। ৫ নম্বরের উত্তরটা কোনটা হচ্ছে আমাকে একটু জানিয়ে দাও তাহলে ফটাফট। বলছে ৫ জন ছাত্র আছে। ভালো করে দেখে নাও। ৫ জন ছাত্রের একটি সারিতে টি জেড এর ডান দিকে আছে। টি হলো জেড এর এক্কেবারে ডান দিকে। একেবারে মানে ঠিক তো এখানে বলা নেই। সুতরাং ডান দিকে কোনো একটা জায়গায় আছে টিটা। মাঝখানে এলিমেন্ট থাকলে থাকতেই পারে। এম হলো জেড এর বাঁদিকে আছে। এম হলো জেড এর বাঁদিকে আছে। এম হলো জেড এর বাঁদিকে আছে। এটা বলল, এটাও হলো। কিন্তু আবার সেই এম এর কথাই বলছি কিন্তু। এম হলো এল এর ডান দিকে আছে। এম হলো এল এর ডান দিকে আছে। এল এর ডান দিকে আছে। ঠিক আছে? তো টি কিউ এর বাঁদিকে আছে। এটা বলছে যে টি হলো কিউ এর বাঁদিকে আছে। কিউ এর বাঁদিকে টি আছে। কিউ এর বাঁদিকে কে আছে? টি আছে। তাহলে বলছে যে বাঁদিকের শেষে কে বসে আছে? যদি তুমি সিকোয়েন্সটা এইভাবে করে লিখো, দেখো এখানে ৫ জন আছে তার মানে এটাই সিকোয়েন্স হবে আর কোনো উপায় নেই। মাঝখানে তুমি কাউকে বসাতেই পারবে না। তো ৫ জন আছে, ৫ জনের সিকোয়েন্সটা তুমি পেয়ে গেছো। মাঝখানে কাকে বসাবে আর? কেউ তো নেই। তোমার ইচ্ছে করছে বসানোর? তাহলে বসাও তুমি। চলো। বাঁদিকের শেষে কে বসে আছে? তাহলে এবার দেখো সবাই যদি উপরের দিকে তাকায়, বাঁদিকের শেষে কে বসে আছে? এল বসে আছে। তাহলে আমাদের ডি নাম্বারটা সঠিক উত্তর হচ্ছে। কারা উত্তর দিয়েছিলে অনেক আগেই? আ মৌসুমী বর্মন এবং তানিয়া উত্তর দিয়েছ। মৌসুমী রহমান উত্তর দিয়েছ। তাপসী, অনুশ্রী, আলমগীর, ভার্গব। ওকে, ওকে, ওকে। আমরা নেক্সটটায় চলে যাই। এগুলো সহজ, সহজ। তো নেক্সট এটা একটা কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেনের উত্তরগুলো তোমরা দেওয়ার চেষ্টা করবে। একটু হয়তো টাইম লাগতে পারে। এখানে টোটাল এই স্টেটমেন্টটাকে পড়ার পর, এই পাজলটাকে সলভ করার পর, সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে সলভ করার পর তুমি আমাকে উত্তর দেবে। ধরো ৬ এর এ নাম্বারটা হচ্ছে তো ৬ এর এ। তারপরে ৭ এর বি নাম্বারটা হচ্ছে ৭ এর বি। ৮ এরটা হচ্ছে ডি ধরো এবং ৯ এরটা হচ্ছে আমি কথার কথায় সি বললাম। তো এইভাবে করে একটাই কমেন্ট করবে। ঠিক আছে? একটাই কমেন্ট করবে। বারবার কমেন্ট করবে না কিন্তু। নইলে বোঝা মুশকিল হয়ে যাবে। তো এইভাবে আ স্টেপ ওয়াইজ মানে একটাই কমেন্ট করবে সবাই। আর সবগুলো করে নেওয়ার পর কে আগে করছে, পরে করছে কোনো যায় আসে না। ঠিক আছে? তুমি জাস্ট নিজের মতো করে করো। মানে চলো। বাকি ঠান্ডা খুব বেশি হয়ে গেছে। একটু জামা-কাপড় একটু পরবে অবশ্যই। কেন যে সমস্যা হচ্ছে। আমার নিজেরই ঠান্ডা লেগেছে। চলো বন্ধু দেখার চেষ্টা করি কি বলছে না বলছে একটু গল্পটা একটু পড়ি। ঠিক আছে? খেয়ে-দেয়ে কাজ নেই। কবে পরীক্ষা-টরীক্ষা হবে জানি না কিছু। গল্প করি। বলছে ৬ বন্ধু আছে, ৬ জন বন্ধু আছে A, B, C, D, E, F এখানে কতজন বন্ধু আছে? ৬ জন বন্ধু আছে। এক সারিতে পূর্ব দিকে মুখ করে বসে আছে। তুমি বলবে পূর্ব দিকে মুখ করে বসে আছে? তাহলে পূর্ব দিকটা এইদিকে হওয়া উচিত। মানে এক সারিতে ঠিক এইভাবে করে বসে আছে। তো আমি বললাম যে, "আমার এটা করতে ভাল লাগছে না। আমি যেহেতু বাঁ দিক ডান দিকের ব্যাপার আছে সেই কারণে আমি ভাবলাম যে সবাই উপরের দিকে তাকাচ্ছে। এইদিকে তাকাচ্ছে। এইদিকে। ঠিক আছে? এইদিকে যদি তাকায় তাহলে ১, ২, ৩, ৪, ৫ এবং ৬। ৬ জন আছে। আমি এটা ভাবলাম। এইভাবে করে আছে। কেন? কারণ বাঁদিক আর ডান দিকটা বলতে আমার সুবিধা হবে। আমি এটাকে যদি পূর্ব দিক বলে দিই, তাহলে কি সমস্যা? তুমি বলবে যে এটা তো যখন আমরা ম্যাপ ড্র করেছি তখন তো এটা হলো উত্তর দিক। তা আমি তো পাজল করছি। আমি যদি পূর্ব বলি কি ক্ষতি? কোন ক্ষতি নেই। তুমিও বলতে পারো সেটা
চাপ নেওয়ার দরকার নেই। চলো আগে করি আগে, তারপর দেখা যাচ্ছে কি হচ্ছে। বলছে যে ৬ জন বন্ধু এখানে আছে। ৬ জন বন্ধুর গল্প বলা হচ্ছে। একটা সারিতে বসে আছে। সি বাবাজীবন যে দেখতে পাচ্ছ, সি বাবাজীবন বলছে এ ও ই এর ঠিক মাঝখানে। এই যে ঠিক কথাটা উল্লেখ করেছে, ঠিক কথাটা যেহেতু উল্লেখ করেছে, তার মানে ধরো কথার কথায় বললাম এ এবং ই আছে, তার মাঝখানে একদম সি বসে আছে। হয়তো এটা হতে পারে, অথবা কি হতে পারে, হয়তো জায়গাটা উল্টে যেতে পারে, হয়তো ই, সি, এ এটা হতে পারে। কিন্তু তারা একসাথে বসে আছে এটা হতে পারে। এ এবং ই এর মাঝখানে এই সিটা আছে। এ, ই এবং এ এর মাঝখানে সিটা আছে, এটাই আমাদের বলেছে। বাকি সেটা এটা হতে পারে, হয়তো এটা হবে, নইলে এটা হবে। যেকোনো একটা হবে। আচ্ছা, এরপর দেখি বি ই এর ডান দিকে। বি হলো কি? ই এর ডান দিকে। তো ই এর ডান দিকে আমাদের বি বসে আছে। ঠিক আছে? ই এর ডান দিকে বি বসে আছে। তো এখানে তো ঠিক বাঁদিকে ডান দিকে কোনো কিছু বলে দেওয়া নেই। তো এইভাবে আমি লিখলাম। এরপর কি? কিন্তু ডি এর বাঁদিকে আছে। কিন্তু ডি এর বাঁদিকে আছে কে? বি। আচ্ছা সরি। এটা হলো ডি। ডি এর বাঁদিকে আছে। তো এই স্টেটমেন্টটা হলো। তো একটা স্টেটমেন্ট পড়ার পর আমরা এটা পেলাম। ২ নাম্বার স্টেটমেন্টটা পড়ার পর এটা পেলাম। এ বাঁদিকে আছে এই পর্যন্ত। এফ হলো ডান দিকে শেষে বসে নেই। এফ হলো ডান দিকে শেষে বসে নেই। আচ্ছা, এটা ডান দিক নিশ্চয়ই। এখানে বলছে যে এফ বসবে না। এখানে এফ বসবে না। ঠিক আছে? এটা কিন্তু বলে দিল। আচ্ছা, এবার দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। প্রথমে আমার কাছে যে পসিবিলিটিটা ছিল, সেই পসিবিলিটিটাকে চ্যাংদোলা করে নিয়ে আসি। বলছে যে এসিই। এসিইটাকে আমি পরপর বসালাম, তারা একসাথে বসে আছে এটাই বলল। কারণ এখানে ঠিক কথাটা উল্লেখ করেছিল। এরপর চলে আসি, এখানে যেমন আছে সিকোয়েন্স, এখানে কতগুলো আছে? ৬ জন বন্ধু আছে। বিডি, বিডি আছে। ঠিক আছে? বি আছে, ডি আছে। এইভাবে করে যদি বসাই, আর কি বাকি থাকলো আমাদের কাছে তাহলে বলো? এফটা আমাদের কাছে বাকি থাকলো। তো এফটাকে আমরা কিন্তু এখানে বসাতে পারবো না। কোনো মতেই বসাতে পারবো না এফটাকে। কারণ এফ হলো ডান দিকে থাকতে পারে না। আচ্ছা, তো এটা তো হলো না, দেখতে পাচ্ছি। এরপর ই এর ডান দিকে বি আছে। এরপর আমাদের কাছে আর পসিবিলিটি কি আছে? ইসিএ আছে। ইসিএ। তো এর ডান দিকে যদি বি থাকে, এর ডান দিকে বি থাকে, তারপরে ডি থাকবে ঠিক এইভাবে। তো এফটাকেও বসানো সম্ভব হবে না এই জায়গাটায়। আচ্ছা, তাহলে কি করা যেতে পারে? এসিই, ঠিক আছে? এসিই, দেন বিডি, বিডি না? বি হলো ই এর হচ্ছে ডান দিকে, কিন্তু বি এর বাঁ দিকে আছে। ই এর ডান দিকে, মানে এখানে অনেকগুলো পসিবিলিটি চলে আসছে। করেছো দেখি উত্তর কে, কে করেছো? আচ্ছা, উত্তর হয়ে গেছে? আরে বাবা এটা! দেখছি। এটা হলো পূর্ব দিক, এফ হলো ডান দিকে বসবে না। তাহলে এসিই তো বসবে নিশ্চয়ই। আর একই উত্তর দিচ্ছ? আচ্ছা, দেখি তো। ইবিডি, ইবিডি যদি হয়, এখানে ঠিক কথাটা আবার উল্লেখ করেনি যে, তাহলে পসিবিলিটিটা অনেকটাই শক্ত হয়ে যেত। তাহলে বুঝতে পারতাম। বিডি, এফ বসবে না। ই এর ডান দিকে। বি হলো ই এর ডান দিকে আছে, বি হলো ই এর ডান দিকে আছে, কিন্তু ডি এর বাঁ দিকে আছে। কিন্তু ডি এর আবার বাঁ দিকে আছে। এফ ডান দিকের শেষে বসে নেই। এফ হলো ডান দিকে শেষে বসে নেই। ৬ জন বন্ধু আছে সেখানে আবার। আচ্ছা, তাহলে বিডি এইভাবে যদি হয়, তাহলে এফটা তো এখানে হবে না। তাহলে এফ আইদার তো এখানে হয়ে যেতে পারে মাঝখানের জায়গাটায়, এখানেও হয়ে যেতে পারে মাঝখানের জায়গাটায়। এটাকে কি করে বলা যেতে পারে তাহলে? হুম? তাহলে এফ হচ্ছে অনলি পসিবিলিটি দিস ওয়ান, তাই তো? এটা বলছো? কিন্তু কিন্তু সমস্যাটা হলো কি বলতো? এখানে আমার মনে হচ্ছে যে একটু ভাষাগত একটু প্রবলেম আছে। কারণ এখানে তাহলে ঠিক কথাটা উল্লেখ করতে হতো। এটা তো নট নেসেসারি। এদের মাঝখানে তো এফ থাকতেই পারে। এদের মাঝখানে এফ। মানে এখানে যা স্টেটমেন্ট বলেছে। প্রবলেমটা বুঝতে পারছো? না, পাশাপাশি এখানে বসে এই সেই কথাটা বলেনি। এখানে যেমন বলেছে দেখো যে একদম ঠিক মাঝখানে আছে। ঠিক মাঝখানে আছে। মানে এ, সি এর মাঝখানে আর কেউ নেই। শুধু সি আছে। এ আর ই এর মাঝখানে কেউ নেই, শুধু সি আছে। কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা বলেনি। সুতরাং এখানে একটু ডাউট থেকে যাচ্ছে। আর এখানে যদি মনে হয় তাহলে ঠিক ডান দিকে এই কথাটা উল্লেখ করে দিতে হবে। এখানে ঠিক কথাটা উল্লেখ করতে হবে। ঠিক ডান দিকে এবং ই এর ঠিক বাঁ দিকে। এই কথাটা একটু উল্লেখ করতে হবে তাহলে। তাছাড়া এটা সম্ভব না এটা বলা। অনলি পসিবল যে যদি উত্তরটাকে মেলাতে হয় তাহলে এভাবেই সম্ভব একমাত্র। তাহলে সেকেন্ড অপশনটা
আচ্ছা, সেকেন্ড অপশনটা তাহলে দেখো, যদি এটা একসাথে বসে মানে বি এবং ডি তারা যদি একসাথে বসে তাহলে এখানে তো বসাতে পারছি না ডেফিনেটলি, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। একমাত্র পসিবিলিটি ইজ দিস ওয়ান। ঠিক আছে, তো একটু স্টেটমেন্টের মনে হয় একটু গন্ডগোল দিয়েছে, বইয়ের মধ্যেই আছে। তো চলো ঠিক আছে, দেখি কে হচ্ছে বাঁ দিকে বসে আছে, কে বাঁ দিকের শেষে বসে আছে। বাঁ দিকের শেষে কে বসে আছে, তাহলে এফ বসে আছে, তাই তো। তারপরে দেখি ডান দিকের শেষে কে বসে আছে, ডান দিকের শেষে হচ্ছে ডি বসে আছে, ডান দিকের শেষে হচ্ছে ডি বসে আছে। এ এর বাঁ দিকে কে বসে আছে, এ এর বাঁ দিক এফ বসে আছে, এফ বসে আছে। আর ই এর ডান দিকে কতজন আছে, ই এর ডান দিকে ২ জন আছে দেখতে পাচ্ছি, তাহলে ২ এটাই করেছে, তাই তো? যা বুঝলাম। ৬ এর বি করছো, ৭ এর এ করছো, ৮ এর ডি করছো এবং ই এর বি করছো। ঠিক আছে? বুঝতে পেরেছি। জায়গাটা মানে তোমরা স্কিপ করে গেছো সেই জায়গাটা। হুম, হুম। ওকে। তাহলে নেক্সট অঙ্কটায় চলে যাই। মোটামুটি সবাই পেরেছি যখন। ১০ এরটা ওটা সরাসরি নেওয়া যায় না। PQRST আরও বেশ কিছু জায়গায় মনে হয় প্রবলেম আছে, দেখবে। এই ঠিক কথাটা নিয়ে। ঠিক কথাটা বলে দেওয়া নেই কিন্তু সেখানে সেটা ইউজ করা হয়েছে। PQRST তারা হলো ৫ জন বন্ধু এক সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। এবার তো কোনো সমস্যাই নেই। উত্তর দিকে ৫ জন বন্ধু সুন্দর করে বসে আছে। ১, ২, ৩, ৪, ৫ জন বন্ধু বসে আছে উত্তর দিকে। এবার S হলো T ও Q এর মাঝখানে আছে। S হলো T এবং Q এর একদম মাঝখানে আছে। এবার একদম মাঝখানে কোনো কিছু বলে দেওয়া নেই। তার মাঝখানে কোনো কিছু থাকতেই পারে, কোনো এলিমেন্ট থাকতেই পারে। এবার চলে আসি, Q হলো R এর ঠিক বাঁদিকে আছে। Q হলো R এর ঠিক বাঁদিকে আছে। R এর বাঁদিকে আছে হলো। এরপর চলে আসি বাঁদিকে আছে। P হলো T এর বাঁদিকে আছে। P হলো T এর বাঁদিকে আছে। P হলো T এর বাঁদিকে আছে। আচ্ছা, তাহলে তো এটাই হয়ে গেল পুরোপুরি। আমাদের আর ভাবার দরকারই নেই যে মাঝখানে ভাবছিলাম যে এখানে হয়তো থাকতে পারে বা এখানে কোনো কিছুই ভাবার দরকার নেই। কারণ আমাদের ৫ জন বন্ধু আছে, ৫ জনের পজিশনটা আমরা দেখতে পেরে গেছি। যে ঠিক এরকমই হচ্ছে। আচ্ছা, মাঝখানে কে বসে আছে? তাহলে এসটা বসে আছে। কিন্তু এখানে একটা পসিবিলিটি ছিল কিন্তু। সেই পসিবিলিটিটা হলো, যখন আমি এই ৩ খানাকে নিয়েছিলাম, সেখানেও কিন্তু আমি এটাকে কিউ, এস এবং টি নিতে পারি। কিউ, এস এবং টি নিতে পারি। এইদিকে আর নেব এবং এইদিকে হচ্ছে পি নেব। তো দুটোর ক্ষেত্রেই, দুটো পসিবিলিটির ক্ষেত্রেই কিন্তু এস আমাদের মাঝখানে আছে। দ্যাট ইজ ওয়াই এ আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে? কিন্তু এটা এই দুটো জায়গায় আমাদের কিন্তু মানে অ্যাকর্ডিং টু দিস, এই যে ১০ নাম্বার কোয়েশ্চেনটা তুমি দেখতে পাচ্ছ, এখানে দুটো পসিবিলিটি তুমি দেখতে পাচ্ছ। ১ নাম্বার পসিবিলিটি এবং ২ নাম্বার পসিবিলিটি। ঠিক আছে? দুটো পসিবল আনসার এখানে হতে পারে। আশা করছি আমি বোঝাতে পেরেছি। আর তুমিও অনেকেই উত্তর দিয়ে দিয়েছ ১০ এর এ। ঠিক আছে? সে ওকে, ঠিক আছে, ঠিক আছে। এরপর চলো আমরা নেক্সট চলে যাই। নেক্সট অঙ্কে। মোটামুটি সবাই দিয়েছে উত্তর দেখলাম। ঠিক আছে। এরপর দেখো দেখি ১১ নাম্বারটার উত্তর দেওয়া যাচ্ছে কিনা সেটা একটু লক্ষ্য করো। ১১ নাম্বারটা একটু বলবে। বলছে ৫ জন পুলিশ আছে। ৫ জন পুলিশ আছে এক সারিতে দক্ষিণ মুখ করে দাঁড়িয়ে আছে। ৫ জন পুলিশ এক সারিতে আছে আর তারা দক্ষিণ দিকে মানে নিচের দিকে। এবার তোমার যদি ইচ্ছে করে তাহলে তুমি নিচের দিকে এভাবে নিতে পারো। আমার কিন্তু একদমই ইচ্ছে করে না। দ্যাট ইজ ওয়াই আমি বলব যে এইটা হলো তারা উপরের দিকে এক সারিতে তাকাচ্ছে আর এটা হলো তোমার দক্ষিণ দিক। আমি এটা নিজের মতো করে ভাবছি। তোমার যদি না মনে হয়, মানে ফিলিং নট গুড মনে হয়, একটু মনে হয় যে না একটু নিঃশ্বাস-প্রশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, তাহলে তুমি নিচের দিকেই করো। কোনো অসুবিধে নেই। চলো, ৫ জন পুলিশ হচ্ছে এক সারিতে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। বলছে যে শেখার যে আছে সে ধনুষের ঠিক ডান দিকে আছে। শেখার যে আছে শেখার ধনুষের ঠিক ডান দিকে। ধনুষ, তাহলে ধান লিখছি শুধু। ধনুষের ঠিক ডান দিকে। তাহলে নিচের দিকে আমি অ্যারো সাইনটা দিয়েছি। এটার মানে হলো একদম পাশাপাশিই তারা বসে আছে। ডান দিকে বসে আছে এইভাবে করি। এরপর বালা হলো কি? বলছে বালা যে আছে সে হলো বর্ষা এবং ধনুষ এর ঠিক মাঝখানে আছে। তাহলে বর্ষা এবং ধনুষের মাঝখানে যদি থাকে, ধনুষ তো এটা, তার ডান দিকে নিশ্চয়ই মানে মানে কি বলছে যে বর্ষা আর ধনুষ এদের মাঝখানে কিন্তু বালা আছে এই ও এর জায়গাটায়। তো বালা যদি থাকে তো ধনুষের ডান দিকে তো হচ্ছে শেখার আছে একদম ডান দিকে। তাহলে অনলি পসিবিলিটি যে এইদিকে হচ্ছে বালা আছে, তার বাঁদিকে হচ্ছে আমাদের সেই বর্ষা যে আছে সে আছে। বর্ষা যে আছে সে আছে। তাহলে ১, ২, ৩, ৪ ৪ জনের হলো। দ্রাবিড় বলছে কি এই সারির একেবারে ডান দিকে আছে। তাহলে দ্রাবিড় হচ্ছে এখানে থাকবে নিশ্চয়ই। দ্রাবিড় এখানে আছে। তো এটাই একমাত্র পসিবিলিটি। তারা উপরের দিকে তাকাচ্ছে। ১ম কথা হলো উপরের দিকে তাকাচ্ছে আর উপরটা হলো তোমার দক্ষিণ দিক। ব্যাপারটা বুঝলে না? উপরটা হলো দক্ষিণ দিক। আচ্ছা। এবার বলছে কে মাঝখানে আছে? তাহলে তুমি বলে দেবে ধানুষ হচ্ছে আমাদের মাঝখানে আছে।
তোমরা কি কে, কে উত্তর দিয়েছিলে দেখি? ধনুষ যদি হয় তাহলে ডি নাম্বারটা সঠিক উত্তর। 11 ডি, 11 ডি উত্তর দিয়েছিলে হচ্ছে অনুশ্রী ঘোষ কি বলছে? সেকেন্ডটা হবে না। কি সেকেন্ডটা হবে না বুঝতে পারলাম না। আমাকে বলবে তো কি বলছো? তাপসী বিশ্বাস 11 ডি, মৌসুমী, ভার্গব, তানিয়া, আলমগীর, অনুশ্রী সবাই বলছে দিস। ওকে, ঠিক আছে, পেরে গেছি যখন। এবার 12 নাম্বারটাই চলে যাই। কি বলছে? 5 জন লোক আছে, 5 জন লোক আছে। তো তারা কি বলছে? তার আগের কোশ্চেনটার সেকেন্ড ডেটটা হবে না। আগের কোশ্চেনটার সেকেন্ড ডেটটা হবে না, এটা হবে না। কেন হবে না? এক্সপ্লেইন প্লিজ। অনুশ্রী বলছে সেকেন্ড ডেটটা হবে না, কিন্তু কেন হবে না? 10 নম্বরটা ও বলছে সেকেন্ড পসিবিলিটিটা হবে না, কিন্তু এখানে তো বলেছে যে এস ও কিউ এর মাঝখানে, সরি, টি আর কিউ এর মাঝখানে এস আছে। তো এখানেও হলো টি আর কিউ এর মাঝখানে এস আছে, এখানেও হলো টি আর কিউ এর মাঝখানে এস আছে। প্রবলেম কোথায়? মানে আমাদের যেটা উত্তর চেয়েছে সেখানে দুটোর ক্ষেত্রেই, দুটো পসিবিলিটিতেই এস আসছে উত্তর, ঠিক আছে? কিন্তু যদি দেখো যে এটার উত্তর কি হবে, এই যে পাজলটা আছে এটার উত্তরটা কি হবে, তাহলে দুটো পসিবল সলিউশন আসতে পারে। একটা হলো 1 নাম্বার আর 2 নাম্বার। এখানে বলছো তুমি, কিন্তু সেটা সঠিক এক্সপ্লেনেশনটা আমাকে একটু বলো, আনমিউট করে বলো, অসুবিধা নেই। আমি শুনতে রাজি অবশ্যই। বলছে 5 জন লোক আছে একটি সারিতে তোমার দিকে মুখ করে বসে আছে। তো তুমি এই দিকে বসে আছো, এইদিকে হচ্ছে তুমি, এদিকে হলে তুমি বসে আছো। তো তোমার দিকে বলছে 5 জন লোক তাকাচ্ছে, 5 জন লোক তাকাচ্ছে তোমার দিকে, ঠিক আছে? তো 5 জন লোক তোমার দিকে তাকাচ্ছে। আচ্ছা 5 জন তো, হ্যাঁ ঠিক আছে। বলছে এরপর নেক্সট কন্ডিশনগুলোকে আমাদের সুন্দর করে লিখতে হবে। বলছে y হলো x এর বাঁদিকে আছে, y হলো x এর বাঁদিকে আছে। কোনো কিছু বলে দেওয়া নেই, সুতরাং আমি বাঁদিকে লিখলাম। w হলো z এর ডান দিকে আছে, w হলো z এর ডান দিকে আছে, z এর ডান দিকে w আছে, ঠিক আছে? v হলো x এর ডান দিকে আছে, x এর ডান দিকে কে আছে? v আছে, x এর ডান দিকে v আছে। আচ্ছা, w হলো y এর বাঁদিকে আছে, w হলো y এর বাঁদিকে আছে। আচ্ছা, তাহলে এই দুটোকে কম্বাইন করে দিতে পারি, এই যে y আছে। যদি z ওই সারির কোনো এক প্রান্তে বসে থাকে, z যদি ওই সারির কোনো এক প্রান্তে বসে থাকে, তবে কে মাঝখানে আছে? তাহলে আমরা যদি একবারে লিখি ব্যাপারটাকে, z হলো, w হলো, y হলো, x হলো এবং v হলো। আর বাকি কে থাকলো? বাকি কেউ নেই, কারণ 5 জনের কথাই এখানে বলা হয়েছে। 5 জন অনলি। তাহলে একমাত্র পসিবিলিটি এটাই হচ্ছে, আমাদের বলেছে মাঝখানে কে আছে, সেটা হলো y, y ইজ দ্য সঠিক উত্তর। সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর হলো। ঠিক আছে? এটা সহজ ছিল। আমি এখানে দাঁড়াচ্ছি না সেই কারণে। আমি 13 নম্বরে চলে যেতে চাই। 13 নম্বরের উত্তরটা দেওয়ার চেষ্টা করো। 12 সি বলেছো, ঠিক আছে। সবাই মোটামুটি বলে দিয়েছি কম বেশি। 13 টা বলো। বাকি ইউটিউবে আমি করতে পারলাম না, তো বারবার মনে হচ্ছে যে যাই আরেকবার ট্রাই করি। ছাড়ো, বাদ দাও, ইউটিউবে হচ্ছে এসে দিয়ে দেবো, রেকর্ডিং দিয়ে দেবো, চাপ নেই আমাদের বিশেষ। 7 জন ব্যক্তির কথা বলা হচ্ছে, এবিসি, ডিইএফ এবং জি, তারা হচ্ছে একই সারিতে বসে আছে। তারা হলো কি? একই সারিতে আমাদের বসে আছে। নেক্সট কি বলা হচ্ছে? একটা সারিতে বসে আছে। ডি হলো জি এর ডান দিকে আছে। জি এর ডান দিকে কে আছে? ডি আছে। জি এর ডান দিকে আছে। না সরি, এভাবে না। এটা হলো তোমার ডান দিকে। ঠিক আছে? পাশাপাশি একদম ঠিক ডান দিকে বসেছে সেটা বলেনি। তাদের মাঝখানে কেউ থাকতেই পারে। সি হলো কি? এ ও বি এর মাঝখানে আছে। এ এবং বি আছে কোনো একটা জায়গায়। সি হলো মাঝখানে আছে। তাহলে এখানেও কিন্তু দুটো পসিবিলিটি থাকবে। একটা হলো এসিবি, আরেকটা হলো বিসিএ। ঠিক আছে? কেন যে এই দুটোই পসিবিলিটি হতে পারে। ই, এফ ও ডি এর মাঝখানে আছে। এফ আর ডি যেটা আছে, এফ আর ডি যেটা আছে তার মাঝখানে হচ্ছে ই আছে। এফ আর ডি আছে তার মাঝখানে হচ্ছে ই আছে। এটা বলল। তাহলে আরেকটা পসিবিলিটি হতে পারে, বুঝতেই পারছো। জি, বি এর মাঝখানে ৩ জন ব্যক্তি আছে। জি এবং বি এর মাঝখানে ৩ জন ব্যক্তি আছে। ১, ২, ৩। ৩ জন ব্যক্তির পরে হচ্ছে বি আছে। আচ্ছা। তো এখানে আমাদের দেখতে হবে সবথেকে বাঁদিকে কে, কে আছে। এবার ৭ জন ব্যক্তি আছে, আমাদের এতগুলো পসিবিলিটি বলে দিয়েছে। আমাদের এবার করতে হবে। দেখো, কোনো কিছু না ভেবে আমি কোনো একটা পসিবিলিটি নিয়ে গল্পটা শুরু করি। তারপরে নইলে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। ওকে। তো এফ-ই-ডি আছে না? এফ-ই-ডি, জি হলো ডি এর ডান দিকে আছে। ঠিক আছে। ঠিক আছে, দেখি কি হয়। তো ১ম এ আমি জিটাকে এইদিকে নিলাম। ১,
একজন, ২ জন, ৩ জন এবং বি থাকবে। একটা পসিবিলিটি হলো। আরেকটা পসিবিলিটি হচ্ছে বিটা আমাদের এইদিকে থাকছে ১, ২, ৩ এবং জি থাকবে। তো এই দুটো পসিবিলিটি নিয়ে আমরা কিন্তু কাজ শুরু করলাম। প্রথম কথা বি যদি এইভাবে থাকে তো বি এর একদিকে থাকবে তোমার সি, একদিকে থাকবে সি আর তার একদিকে থাকবে এ। আমাদের কাছে কতগুলো টোটাল লোকজন আছে? টোটাল লোকজন আছে ৭ জন। তুমি দেখো তো ১, ২ আ মানে ৪ জন হচ্ছে আর ৭, ৭ কিন্তু হচ্ছে মানে পসিবল আছে এটা। আইদার তো এটা পসিবিলিটি অথবা যদি এটা পসিবিলিটি হয় মানে এইটাকে আমি ধরে নিলাম ১ম এ অথবা পসিবিলিটিটা এটাও হতে পারে, এখানে সি হতে পারে, এখানে এ হতে পারে। আমি গল্পটা কন্টিনিউ করছি দেখো ভালো করে। এরপরে হচ্ছে এফ-ই-ডি এইভাবে থাকবে তারা কিন্তু। এফ-ই-ডি ঠিক আছে? এফ-ই-ডি একসাথে আছে। তো এফ-ই-ডি যদি দেখি তাহলে একমাত্র পসিবিলিটি এইভাবেই এফ-ই-ডি থাকবে। জি হলো ডি এর ডানদিকে আছে। ঠিক ডানদিকে তো বলে নেই আবার। বলে দাওনি। সবথেকে বাঁদিকে কে আছে? BCA আরেকটা পসিবিলিটি হলো জি, দিস ওয়ান অ্যান্ড দিস ইস এ, সি এবং বি। ঠিক আছে? এরপর আমরা যদি চাইলেও এখানে কিন্তু বসাতে পারবো না। মানে সেকেন্ড পসিবিলিটিটাও এখানে আমি বলে দিলাম। সেটা হলো যে এফ-ই-ডি সেটা কি বলা যাচ্ছে? এফ-ই-ডি না বলা যাচ্ছে না। যদি এখানে এফ হয় তাহলে ই হবে, ডি হবে অথবা ডি হলে ডিইএফ এটাও হতে পারে। এখানে আমার মনে হচ্ছে ওই ঠিক ব্যাপারগুলো ঠিকঠাক বলে দেওয়া নেই। নইলে এটা কনফার্মলি আমরা বলতে পারছি না জায়গাটায়। এটাও তো পসিবিলিটি হতে পারে। এফ-ই-ডি যদি একসাথে বসে তাহলে একমাত্র এটাই পসিবল যে এফ-ই-ডি এইভাবে বসাতে পারবো। এফ-ই-ডি অথবা আমাদের কি চেয়েছে সবথেকে বাঁদিকে কে আছে? তো জি আছে সবথেকে বাঁদিকে। হ্যাঁ? জি আছে হচ্ছে সবথেকে বাঁদিকে। এটাই পাচ্ছি। একটা পসিবিলিটি হলো। মানে আমাদের অ্যাকর্ডিং টু মানে বেশ কিছু পসিবিলিটি চলে আসছে। কিন্তু আমাদের উত্তর যেটা চেয়েছে সবথেকে বাঁদিকে কে আছে সেটার জন্যে আমরা জি টাকেই আল্টিমেটলি পাচ্ছি। জি টাকেই পাচ্ছি। অন্যদিকে এখানে যদি আরেকটা পসিবিলিটি আমাদের যেটা ছিল সেখানে যদি এপ্লাই করার চেষ্টা করি তাহলে দেখি যে কি হচ্ছে আরকি। বিসি হ্যাঁ? বিসি সবথেকে বাঁদিকে না? সেকেন্ড ডানদিকে। জি এর ডানদিকে ডি আছে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা হবে না। ঠিক আছে। তো ধরো আমি কথার কথা বললাম বিসিএ আছে আর এখানে হচ্ছে তোমার এফইডি। তো এফইডি যদি এভাবে হয় তুমি কিন্তু দেখতে পাচ্ছ যে এই দিকে হচ্ছে জিটা আছে। কিন্তু জি আমাদের বলেছিল কোন দিকে? জি এর ডান দিকে ডি থাকবে। এখানে কিন্তু জি এর ডান দিকে ডিটা আছে। জি এর ডান দিকে ডিটা আছে। এটা কিন্তু পসিবল। অবশ্যই পসিবল। অথবা তোমার যদি মনে হয় এখানে ডি, ই, এফ সেটাকেও বসাতে পারো। সেটাও পসিবিলিটি আছে এটাও পসিবিলিটি আছে। তো সঠিক উত্তর যদি বলি মানে সঠিকভাবে এটাকে যদি লিখা হতো তাহলে এটার উত্তরটা দেখতে ঠিক এরকম হতো। জি, ডি, হ্যাঁ, ই, এফ দেন বি, সি, এ এরকম হতো উত্তরটা। কিন্তু এখানে প্রপারলি ইনস্ট্রাকশনটা দেওয়া নেই যে কার ঠিক মাঝখানে আছে আর কোনটা মানে ঠিক মাঝখানে নেই। সেটা মেনশন করা নেই প্রপারলি। সেটাই প্রবলেম হচ্ছে বারবার করে এই জায়গাটায়। ঠিক আছে, আমাদের যেটা উত্তর চেয়েছে উত্তর তো অবশ্যই জি-টাই হবে। এইটুকুটা বুঝতে পারছি। বাকি পসিবিলিটি কিন্তু আমাদের অনেকটাই আসছে। অনেকগুলোই পসিবিলিটি আসছে। কিন্তু এটা ঠিক যে প্রত্যেকটা পসিবিলিটির ক্ষেত্রেই এই জি-টা হচ্ছে সবথেকে বাঁদিকে থাকবে। এটা কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, তো এটার উত্তর একটু দেখি। তোমরা কি বললে? জি, এ। সবগুলোই এ বলছো। কিন্তু এগুলো কি আদৌ ভাবছো বিষয়গুলো? সেটাই হলো আসল ব্যাপার। এখানে যে মাল্টিপল পসিবিলিটি আসছে সেই পসিবিলিটি গুলো তোমরা কি আদৌ মানে ভাবতে পারছো? নাকি মানে ধরেই নিচ্ছ? মাঝখানে আছে মানে তাদের মানে যাই হোক, এইভাবেই হবে। মানে এফ-ই-ডি হবে। এভাবে করেই ধরে নিচ্ছ। তো তুমি যেটা পসিবিলিটি ধরো একজন এটা উত্তর বের করেছে, কেউ হয়তো এটা উত্তর বের করেছে, কেউ হয়তো এটা উত্তর বের করেছে। তো সেক্ষেত্রে প্রত্যেকজনের একই উত্তর আসবে কিন্তু এটা। জি সঠিক উত্তর আসবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো মানে একটা পার্টিকুলার ফিক্সড যদি কনসিডার করে নাও, মানে এগুলোকে হয়তো এটাকে ফিক্সড ধরে নিলে, এটাকে ফিক্সড ধরে নিলে তাও তবুও সেই জি টাই আমাদের আল্টিমেট উত্তর বেরোবে। আ এইটুকুটা গ্যারান্টি। ঠিক আছে? সুতরাং চাপ নেই এটা অঙ্কের জন্যে। আমরা ১৪ নাম্বারটা দেখি। RSTPQ তারা হলো কি ৫ জন লোক উত্তর দিকে মুখ করে বসে আছে। ৫ জন লোক উত্তর দিকে মুখ করে কিন্তু বসে আছে। এভাবে করে উত্তর দিকে মুখ করে বসে আছে। ঠিক আছে বুঝলাম। এরপর
ই হলো সারির ঠিক মাঝখানে বসে আছে। তাহলে টি এর পজিশন একদম সঠিকভাবে বলে দিয়েছে, একদম মাঝখানে হবে। ঠিক আছে? টি মাঝখানে বসে আছে। হলো। এরপর চলে আসি, কিউ হলো পি এর ডান দিকে বসে আছে। কিউ যেটা হলো পি এর ঠিক ডান দিকে, নাকি ঠিক ডান দিকে এবার কিন্তু উল্লেখ করেছে। এই যে দেখো ঠিক ডান দিকে উল্লেখ করেছে। মানে পি এর একদম ডান দিকে কিউ আছে। এবং আবার বলেছে সেই কিউ টি এর ঠিক বাঁ দিকে বসে আছে। কিউ আবার আ কি বলেছে? টি এর ঠিক বাঁদিকে। আচ্ছা, টি এর ঠিক বাঁদিকে বসে আছে। একদম ঠিক আছে নিশ্চয়ই বসানোটা। তার মানে এদের মাঝখানে আর কেউ নেই। এটাই হলো পসিবল। তার মানে এখানে তোমার কিউ হবে আর এখানে হচ্ছে তোমার পি হবে। সুন্দরভাবে পেয়ে গেলে। নেক্সট এবার দেখার চেষ্টা করো যে এস বলছে কোনো প্রান্তে বসে নেই। তার মানে এখানেও এস বসে নেই, এখানেও এস বসে নেই। তাহলে পসিবল কোনটা? নিশ্চয়ই শুধুমাত্র এস এখানেই বসা সম্ভব। তাহলে আমার কাছে থাকলো কি? শুধু আর। আরটা তাহলে এখানে বসে গেল। আমাদের কাছে একটাই উত্তর বেরোলে সেটা হচ্ছে পি, কিউ, টি, এস এবং আর। মাঝখানে কে বসে আছে? না, আর এর বাঁদিকে ৩য় স্থানে কে বসে আছে? আর এর বাঁদিকে ১, ২, ৩, ৩ নাম্বার স্থানে বসে আছে হচ্ছে কিউ। কিউ ইজ দ্য সঠিক উত্তর। বি নাম্বারটা। আমরা কতজনে পারলাম সেটা আমি একটু দেখতে চাইবো অবশ্যই। ১৪ মৌসুমী রহমান দিয়েছ, মৌসুমী বর্মন, আলমগীর, অনুশ্রী, ভার্গব আর কই? আর কি আছে? তানিয়া। হ্যাঁ, তানিয়া ছিল। চলো ঠিক আছে। এটা ইজি ছিল অনেকটাই। আমরা পারলাম। বাকি নেক্সট এবার ১৫ নাম্বারটাই চলে যাই সুন্দর করে। কি বলার চেষ্টা বলছে ৫ জন মেয়ে আছে, তারা একটা সারিতে বসে আছে। এক সারিতে বসে আছে ৫ জন মেয়ে। ঠিক আছে বুঝলাম। নেক্সট ওয়ার্ড যে আর এম এর বাঁদিকে বসে আছে। আর হলো এম এর বাঁদিকে বসে আছে। ঠিক বাঁদিকে কিন্তু বলা নেই। সুতরাং একদম তার পাশেই বলা মুশকিল। কিন্তু ও এর ডান দিকে। কিন্তু আর আবার ও এর ডান দিকে বসে আছে। ও এর ডান দিকে বসে আছে। আচ্ছা বুঝলাম। পি হলো কি? এন এর ডান দিকে। পি হলো এন এর ডান দিকে। পি হলো এন এর ডান দিকে বসে আছে। কিন্তু পি হলো ও এর বাঁদিকে আছে। পি হলো ও এর বাঁদিকে আছে। এটাও কিন্তু পসিবল। তাহলে কে মাঝখানে আছে? তো অ্যাকচুয়ালি এখানে ৫ জন মেয়ে আছে। দ্যাট ইস বাই দুটোকে যদি কম্বাইন করে দাও, কমন হলো তোমার ও। ওটা যদি কমন হয় এন, পি, ও পাচ্ছি, আর পাচ্ছি, দেন এম পাচ্ছি সুন্দর করে। তো মাঝখানে কে বসে থাকবে? অবশ্যই ও ইজ দ্য সঠিক উত্তর। এখানেও তেমন বিশেষ কিছু ডিফিকাল্টিজ ছিল না আমাদের। ঠিক আছে? চলো মৌসুমী বর্মন এ, আলমগীর এ, ভার্গব হালদার এ, ১৫ এ। ওকে, তো উত্তর দেওয়ার চেষ্টা করছো। অনেক, অনেক ধন্যবাদ। আমরা নেক্সট কোয়েশ্চেনটায় চলে যাবো। এটা সহজ ছিল। ২০ খানা তো এটলিস্ট করব নাকি? হাঁপিয়ে যাবে না কিন্তু একদম। ২০ খানা এটলিস্ট করি। পরের দিন নেক্সট গুলো করব। আমরা অ্যাকচুয়ালি ক্লাসটা কয়েকদিন আমি নিতে পারিনি। সেটা অবশ্যই ট্রু। বাট এরপরে আর মিস হবে না, এইটুকুটা বলছি। এরপর মিস হবে না। আম মানে একটা পার্সোনাল রিজন এর জন্য আমি সেটা নিতে পারিনি ক্লাসগুলো। মানে কয়েকটা ক্লাস আমাদের মিস গেছে, অবশ্যই গেছে। জানি সেটা। চলো ১৬ নাম্বারটা দেখার চেষ্টা করি। সিলেবাসটাকে কমপ্লিট করে রাখো। পরীক্ষা সে কবে হবে না কি হবে সেটার ভবিষ্যৎ এখন ভেবে অ্যাকচুয়ালি একদমই লাভ নেই। তবে গ্রুপ সিটির পরীক্ষা একদম ফ্রেশভাবে হবে। সেটা নিয়ে কোনো ডাউট নেই। যা পড়াশোনা করছো সেটা কিন্তু পড়তে থাকো। অবশ্যই একদম ফ্রেশভাবে হবে। কোনো সমস্যা হবে না, এইটুকুটা বলে দিচ্ছি। যেমনটা 9, 10, 11, 12 এর সমস্যা হলে সেই ১০ নাম্বারের জন্য অনেক হচ্ছে এগিয়ে গেছে। তোমার যারা আগে চাকরি করতো তারা। এবার কিন্তু প্রবলেম হবে না। একদম ফ্রেশ রিক্রুটমেন্ট হবে। চাপ নেই তোমার। বেশি ভাবার দরকার নেই। ঠিক আছে? ১৬ নাম্বারটা দেখার চেষ্টা করি। বলছে ABCDE হচ্ছে ৫ জন উত্তর দিকে মুখ করে এক সারিতে দাঁড়িয়ে আছে। আচ্ছা, উত্তর দিকে মুখ করে সবাই কিন্তু এক সারিতে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ৫ জন আছে টোটাল। ১, ২, ৩, ৪, ৫। ৫ জন এইভাবে করে আছে। কি বলল? B এর ৫০ মিটার বাঁদিকে আছে। হলো B এর ৫০ মিটার বাঁদিকে আছে। ৫০ মিটার B এর বাঁদিকে আছে। আচ্ছা, লিখলাম এটা। এইটুকুটা হলো। C এর হচ্ছে ২০ মিটার বাঁদিকে। হলো C এর ২০ মিটার বাঁদিকে আছে। ডি হলো এর ২০ মিটার ডান দিকে আছে। ডি হলো এর এর আ ২০ মিটার ডান দিকে আছে। ২০ মিটার ডান দিকে। ওকে? এরপর নেক্সট ওয়ার্ড এবং ডি আবার ৫০ মিটার সি এর ডান দিকে আছে। ডি আবার আ সি এর ডান দিকে আছে আবার। সি এর ডান দিকে ৫০ মিটার ডান দিকে কে আছে? ডি আছে। ডি আছে। তাহলে এইটাকে সাজাতে বলেছে। তারপরে বলছে যে বি আর ডি কত দূরে অবস্থান করে সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা। তো এখানে দেখে নেওয়ার চেষ্টা করি যে সি যদি হয় এই যে এটাই তো সবথেকে বড়। তো এটাকেই আমরা নেওয়ার চেষ্টা করছি এখান থেকে।
এখান থেকে এইটাই নেওয়ার চেষ্টা করছি। তো সি এর ডান দিকে ধরো ৫০ মিটার চলে গেল, তারপরে গিয়ে ডি পড়ে আছে। তো এটা হলো তোমার কাছে ৫০ মিটার, একটু বড় নিয়েছি। আর সি এর ২০ মিটার যেহেতু বলেছে একটু ছোট নিলাম। ঠিক আছে? ২০ মিটার এটা। তো সেখানে হচ্ছে কে বসে আছে? এ বসে আছে। ঠিক আছে। এরপর চলে আসি ই এবং বি। ই এবং বি এর রিলেশন নেই। ই এবং ডি আছে। ই আর ডি এর মধ্যেকার রিলেশন হলো ঠিক এটা। ই এবং ডি এর মধ্যেকার রিলেশন, তাদের মাঝখানে হলো ২০ মিটার ডিসট্যান্স। তাহলে এটা কত? সি আর ই এর মধ্যে অবশ্যই ৩০ মিটার নিশ্চয়ই। এরপরে দেখো যে ই আর বি এর রিলেশনটা দেখো। ই আর বি এটা হলো ৫০ মিটার ডান দিকে আছে। ই এর থেকে ৫০ মিটার। মানে এটা যদি ডি হয়, পজিশনটা আমি তোমাকে বলছি। জাস্ট গিভ মি 1 সেকেন্ড। এইটা যদি তোমার ডিটা হয়, তাহলে এদিকে আরো ৩০ মিটার যাবে কিন্তু। এদিকে আরো ৩০ মিটার যাবে। সেখানে গিয়ে আমাদের বসে আছে কে? বি বাবাজীবন বসে আছে সুন্দর করে। ঠিক আছে? তো এটা হলো তোমার ৩০ মিটার। সি এবং ই এর মাঝখানকার ডিসট্যান্স, সি এবং এ এর মাঝখানকার ডিসট্যান্স হলো ২০ মিটার। ৫ জনকে আমি বসিয়ে দিয়েছি এখানে, ৫ জনই ছিল। পুরো প্রবলেমটা আমরা সলভ করে নিয়েছি এই ছকটার মাধ্যমে। ঠিক আছে? পুরো প্রবলেমটা সলভ হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখে নিই একটুখানি। একটুখানি জাস্ট দেখি। একটুখানি জাস্ট দেখি। চলো দেখো। তো এখানে বলবে যে বি এবং ডি এর কত দূরে আছে? বি ডি এর কত দূরে আছে? কোন দিকে এবং কত দূরে আছে? আচ্ছা। বি হলো ডি এর ডান দিকে আছে অবশ্যই। ডি এর ডান দিকে বি আছে। তো ডান দিকে এটা সঠিক উত্তর হবে। এটাও ডান দিকে হতে পারে, বাঁ দিকটা ক্যানসেল। আর কত মিটার দূরে আছে? ৩০ মিটার। তো ৩০ ইস দ্য রাইট অ্যান্সার, মানে বি নাম্বারটা সঠিক উত্তর আমরা পাচ্ছি। আমরা বেশ কয়েকজনের উত্তর দিয়ে দিয়েছিলাম এটার। যেমন কে, কে দিয়েছিলাম উত্তর? ১৬ না এটা? ১৬ এ বলছিলে কেন আবার? মৌসুমী বর্মন ১৬ এ বলেছে, ভার্গব এ বলেছে, আম আর কি বলেছে? পরে আবার বি বলছো, তাই তো? চলো ঠিক আছে, একটু মিস্টেক হয়েছিল মনে হয় তোমার। দ্যাট ইজ হোয়াই প্রবলেমটা হলো। বাকি আমি তোমাকে দেখিয়ে দিলাম। আ দেখে নিতে পারো। ঠিক আছে? সমস্যা থাকলে আমাকে জানাবে। ১৭ নাম্বারটায় চলে যাবো। বলছে এ, বি, সি, ডি, ই এবং জি পর্যন্ত টোটাল ৭ জন ছেলে আছে। তারা এক সারিতে দাঁড়িয়ে আছে। ৭ জন ছেলে এক সারিতে দাঁড়িয়ে আছে। খুব ভালো কথা। বলছে জি হলো, তারপরে স্টেটমেন্টগুলো আমরা লিখে নিই। বলছে জি হলো এ ও ই এর মাঝখানে আছে। তো জি হলো এ এবং ই এর এক মাঝখানে আছে। এবার কেমন মাঝখানে আছে সেটা বলা মুশকিল। ঠিক আছে? মাঝখানে মাঝখানে আছে। ধরো তাদের মাঝখানে তো থাকতেই পারে কেউ না কেউ। তো আমি এই পসিবিলিটিটা ধরে চলছি যে এটা হতে পারে অথবা এটাও হতে পারে। আমি এটা ধরে নিয়েছি। এরপর চলো যে ও এফ ও এ এর মাঝে একজন ছেলে আছে। এফ আর এ এর মাঝে একজন ছেলে আছে। একজন ছেলে থাকে। ঠিক আছে? আচ্ছা। এ পর্যন্ত হলো। ই ও সি এর মাঝে ২ জন ছেলে থাকে। ই ও সি এর মধ্যে হচ্ছে ২ জন ছেলে আছে। তারপর এটা হলো। দেন হচ্ছে ডি এফ এর ঠিক ডান দিকে দাঁড়িয়ে আছে। এই যে ঠিক কথাটা উল্লেখ করেছে। এফ এর ঠিক ডান দিকে কে আছে? ঠিক ডান দিকে কিন্তু ডি আছে। এটা কিন্তু বলল আমাদের। আচ্ছা, সি, বি এর মাঝখানে ৩ জন ছেলে আছে। সি এবং বি এর মাঝখানে ৩ জন ছেলে আছে। ১, ২, ৩। ৩ জন ছেলে সি আর বি এর মাঝখানে কিন্তু আছে। ঠিক আছে? আচ্ছা, বাঁদিক থেকে ২য় স্থানে কে দাঁড়িয়ে আছে? বাঁদিক থেকে ২য় স্থানে কে দাঁড়িয়ে আছে? ওকে, ঠিক আছে। ১ম কথা হচ্ছে এখানে দিকের ব্যাপারটা যেহেতু বলেছে, তো মানে দিকের বিষয়টা অ্যাকচুয়ালি শুধু আর শুধুমাত্র এই এফ আর ডি থেকেই আমরা বলতে পারি। ডি এর দিকে যদি এইভাবে করে থাকে, মানে ডান দিকে থাকে ঠিক এইভাবে করে, তাহলে একমাত্র পসিবিলিটি যে উপরের দিকে সবাই এইভাবে করে তাকাচ্ছে। ঠিক আছে? একমাত্র পসিবিলিটি। তাহলে এফ-ডি যদি থাকে, তাহলে বাকি কতজন আছে? ৫ জন ছেলে ডান দিক বাদিক কোনো একদিকে থাকবে। ঠিক আছে? এটাকে আমি ১ম এ কনসিডার করে আমি কিন্তু অ্যাপ্রোচটাকে নিয়ে যাচ্ছি। এবার দেখার চেষ্টা করো। আচ্ছা, পারছি কিনা দেখি। নইলে তো অন্য কিছুর হেল্প নিতে হবে। তো এরপর এই স্টেটমেন্টটা হয়ে গেল, আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর এফ আর এ এই স্টেটমেন্টটাকে নিয়ে আসি। এফ এর মাঝখানে একটা থাকবে, তারপরে এ থাকবে। হয়তো এটা হতে পারে, অথবা হতে পারে কি এফ-ডি যেমন ছিল, এই দিকে হচ্ছে এ হতে পারে। এই দুটো স্টেটমেন্ট হতে পারে। নিশ্চয়ই, মানে পসিবিলিটির কথা বলছি। এই দুটো পসিবিলিটি হতে পারে। ঠিক আছে? তারা হচ্ছে উপরের দিকে তাকাচ্ছে, উপরের দিকে তাকাচ্ছে। এনিওয়ে এরপর নেক্সট চলো দেখা যাক। এবার ইসি বলেছি। ইসি কারো সাথে কি কেউ রিলেটেড? আমি তো দেখতে পাচ্ছি না। এখানে হ্যাঁ, এটা রিলেটেড অবশ্যই, যে এজিই। এজিই হতে পারে। এ জি এদিকেও হতে পারে। এজিই। ঠিক আছে? তো আমি আ ১ম কথায় হচ্ছে যে এটাকে ধরে নিচ্ছি যে তারা একসাথে আছে। তারপরে দেখি কি হয়, মিলছে কিনা। এজিই তাহলে ঠিক এইভাবে করে থাকবে পসিবল। এজি সরি এজিই, ঠিক আছে? এইভাবে থাকতে পারে পসিবিলিটি। এরপর তাহলে উপরেরটাও হয়ে গেল। এটাও আমরা নিলাম এখনকার জন্যে। এরপর ইসি দেখি।
ইসি। ইসি কিন্তু এরপর কাজ হচ্ছে না। ইসি যদি দেখো তাদের মাঝখানে ২ জন আছে। ইসি এর মাঝখানে ২ জন আছে। তো এখানে দেখো ইসি এর মাঝখানে যদি ২ জন থাকে, এইদিকে যদি আরো ২ জন তুমি নিয়ে নাও, বাঁদিকে তো নেওয়া সম্ভব নয়। তুমি দেখো এখানে অনেকগুলো সংখ্যায় হয়ে যাচ্ছে। ৮ খানা সংখ্যা হয়ে যাচ্ছে। তার মানে এই পসিবিলিটিটা আমাদের কিন্তু আউট হয়ে গেল রাস্তা থেকে। এটা কিন্তু হচ্ছে না আর যাই হোক না কেন। এটা কিন্তু হচ্ছে না। কারণ ৮ জন চলে আসছে। এখানে দেখার চেষ্টা করো ই এর মাঝখানে ২ জন। এখানে কিন্তু আমি সিটাকে বসাতে পারি। সিটাকে বসাতে পারি। এবার বলেছে কি সি এবং বি এর মাঝখানে ৩ জন আছে। সি এবং বি এর মাঝখানে যদি ৩ জন থাকে, এইদিকে ৩ জন আছে, তাহলে এখানে বি পসিবল। কিন্তু তোমার যদি মনে হয় যে না বিটাকে এইদিকে বসাবো না, এইদিকে বসাবো, তাহলে ৩ জন থাকবে তারপরে বি থাকবে। এটাই হয়। কিন্তু তুমি যদি দেখো এখানে ৪ খানা ৪, ৪ ৮ খানা সংখ্যা কিন্তু চলে আসছে যেটা পসিবল না। টোটাল অনলি পসিবিলিটি যে ৭ খানা। সেটা হচ্ছে দিস ওয়ান। তো এটাই আমাদের সঠিক উত্তর হচ্ছে। ওই মাঝখানের জায়গাটা ধরে নিতে হবে যা বুঝতে পারলাম আরকি। আমাদের আম তাহলে বাঁদিক থেকে ২য় স্থানে কে দাঁড়িয়ে আছে? বাঁদিক থেকে ২য় স্থানে কে দাঁড়িয়ে আছে? ই দাঁড়িয়ে আছে তাহলে। ই হচ্ছে সঠিক উত্তর। সি নাম্বারটা আমরা সঠিক পেলাম। বাকি দেখি কে উত্তর দিলে। উত্তরের বি বলছো সবাই? আচ্ছা বাঁদিক থেকে ২য় স্থানে। হ্যাঁ, ২য় স্থানে বি তো ই হবে। তোমরা বি বলছো কেন? মানে জি বলছো কেন উত্তর? ১৭ বি। কে বলল এগুলো? আলমগীর এবং ভার্গব। হ্যাঁ, এটা ২য় টাই হবে। কারণ বাঁদিক থেকে বলেনি তো। এটা যদি বলত যে বাঁদিকে যে দাঁড়িয়ে থাকবে তার ২য় স্থানে কে থাকবে তখন তুমি সেটা বলতে পারো। বাঁদিকে দাঁড়িয়ে থাকতো বি, তার ২য় স্থানে মানে ১ নাম্বার তারপরে ২ নাম্বার স্থানে এটা হতো। কিন্তু আমাদের বলেছে যে বাঁদিক থেকে তুমি ক্যালকুলেট করতে শুরু করো, দেখতে শুরু করো আর বলেছে যে কে দাঁড়িয়ে আছে, ২য় স্থানে কে দাঁড়িয়ে আছে। এটা হলো ১ নাম্বার স্থান, এটা হলো ২ নাম্বার স্থান। তো ২ নাম্বার স্থানে নিশ্চয়ই ইটাই দাঁড়িয়ে থাকবে। তো এইটুকুটা হচ্ছে ব্যাপার-স্যাপার। আর কিচ্ছু ছিল না এতে। বাকি আমরা কি সবাই বুঝতে-টুঝতে পারছি? আমি একটু রিভিউ নিতে চাইবো। আম আলমগীর উত্তর দিচ্ছ, ভার্গবও মোটামুটি উত্তর দিচ্ছ। মহিবুর কি বোঝা যাচ্ছে? একটু রেসপন্স করবে? না কঠিন হয়ে যাচ্ছে আবার? মহিবুর আমাকে একটু রেসপন্স করো। শোনা গেল না, শোনা গেল না। আরেকবার আমাকে বলো। আচ্ছা, বুঝতে পারছি, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ শুনতে পেরেছি। ঠিক আছে। ওকে তাহলে ১৭ টা হলো আমরা ২০ খানার টার্গেট নিয়ে আছি। চলো ২০ খানা একটু সলভ করেই নিই আজকে। বাকি ১০ খানা বাড়ির কাজ দেব। ৩০ খানা হয়ে যাবে। আর বাকি যতগুলো পড়ে থাকবে সেটা আমরা নেক্সট ক্লাসে সলভ করব। চাপ নেই। ১৮ নাম্বারটা দেখার চেষ্টা করি কি বলছে। এটা বলছে PQRST একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। তারা সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে, উপরের দিকে তাকাচ্ছে। P S এর ঠিক পাশে। P হলো S এর ঠিক পাশে। মানে P এবং S তারা একসাথে বসে আছে। ঠিক পাশে বলেছে। এবার ডান দিকে বাঁ দিকে বসে আছে কিনা সেটা কিন্তু কিচ্ছু বলেনি। জাস্ট বলেছে যে তারা পাশাপাশি বসে আছে। এইভাবে আমি নোটেশনটা লিখলাম। নিচের দিকে একটা হচ্ছে মানে কি বলে এটা আন্ডারলাইন করে দিলাম বলতে পারো। কিন্তু আবার বলেছে P হলো T এর ঠিক পরে নয়। কি বলছে? P হলো T এর ঠিক পরে নয়। ঠিক পরে নয়। আ P হলো T এর ঠিক পরে নয়। এবার পরে বলতে কেমন বোঝানো হচ্ছে? তার পাশাপাশি মনে হয় বসবে না। মানে তারা একসাথে বসবে না। এটাই বোঝানো হচ্ছে মনে হয়। হ্যাঁ, এটাই তো। ঠিক পরে নয়। ওকে, চলো দেখি। এবার Q R এর ঠিক পাশে আছে। Q হলো R এর ঠিক পাশে আছে। Q হলো R এর ঠিক পাশে আছে। মানে একসাথে বসে আছে। বাঁদিক কোন দিকে কিছু বলেছে কি? ঠিক পাশে আছে। আ Q হলো R এর ঠিক পাশে আছে যে বাঁদিকের শেষে বসে আছে। Q এর কথা বলছে। Q হলো R এর ঠিক পাশে আছে যে R এর ঠিক পাশে আছে যে বাঁদিকের শেষে বসে আছে। না ইংলিশটা হলে খুব ভালো হতো। বাংলাটা বোঝা যাচ্ছে না। যেটা হচ্ছে তোমার R টাকে বলা হচ্ছে নাকি? R এর ঠিক পাশে আছে। R এর ঠিক পাশে আছে। আবার যে বলেছে এই যেটা হলো তোমার R। R হলো বাঁদিকের শেষে বসে আছে। R তাহলে এখানে বসে আছে। এটা বাঁদিক নিশ্চয়ই বাঁদিকের শেষে বসে আছে। S এর বাঁদিকে কে বসে আছে? S এর বাঁদিকে কে বসে আছে? যদি এটা আমাদের চেয়েছে, এটা উত্তর চেয়েছে হোয়াট ইস দিস? এটা কি হবে?
তারপরে বলা আছে এটাও ইনফরমেশন দেওয়া আছে যে টি কিউ এর পাশে থাকে না। টি এবং কিউ তারা পাশাপাশি থাকবে না আরকি। এটাও বলে দিয়েছে। আচ্ছা, এবার দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আমাদের কাছে টোটাল কতজন আছে? ৫ জন আছে চোখের সামনে দেখতে পাচ্ছি। আর আমাদের যদি বাঁদিকে থাকে, একদম এটা ফিক্সড, তাহলে আ ২, ৩, ৪, ৫, ৫ জন হবে। তো আর এর পাশে কে থাকে? আর এর পাশে কিন্তু কিউ থাকে। তাহলে নিশ্চয়ই কিউটা আমাদের এখানে হবে। এরপর চলে আসি নেক্সট গল্পে। নেক্সট হলো পি আর এস একসাথে থাকবে। কিন্তু পি আর টি আবার একসাথে থাকবে না। টি আর কিউ আবার একসাথে থাকবে না। আচ্ছা, এখানে কে থাকবে না? এখানে টি থাকবে না। কেন? এই যে এই জায়গাটা। এরপর টি যদি এখানে না থাকে তাহলে টি এর পসিবিলিটি হলো হয়তো এখানে থাকবে, হয়তো এখানে থাকবে। নিশ্চয়ই। এবার টি কে যদি এখানে বসাই তাহলে তুমি দেখবে যে এখানে পিএস টাকে বসানো যাচ্ছে না। কারণ পিএস তো একসাথে থাকবে। একসাথে বসানো যাচ্ছে না। তাহলে টি টা অনলি পসিবল এখানেই বসবে। টি যদি এখানে বসে, তারপরে আবার বলেছি কি টি আর পি একসাথে থাকবে না। টি, পি যদি একসাথে না থাকে পি টা এখানে থাকবে না। তার মানে এস টা এখানে থাকবে। এস, পি এইভাবে থাকবে। তো সেটাই বলেছিল যে পিএস যেটা লিখেছিলাম সেটা পিএস আকারেও থাকতে পারে অথবা এসপি আকারেও থাকতে পারে। তো এসপি আকারে আমাদের সঠিক মানে না উল্টো বললাম। সরি। পিএসই হবে এটা। পিএসই হবে। তাহলে এস এর পাশে টি আছে আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু পি টাকে এখানে বসালে এই যে এটা প্রবলেম হয়ে যেত। ঠিক আছে? তাহলে দেখার চেষ্টা করি আমরা মোটামুটি পুরো জায়গাটা কভার করে নিয়েছি। আমাদের সঠিক উত্তর কি হচ্ছে? এস এর বাঁদিকে কে বসে আছে? এস এর বাঁদিকে হচ্ছে আমাদের পি বসে আছে। তো পি ইস দ্যা সঠিক উত্তর। এ নাম্বারটা আমরা সঠিক পাচ্ছি। কে উত্তর দিয়েছিল একটু নামগুলো দেখি। পড়ে শোনাই সবাইকে। আম মৌসুমী উত্তর দিয়েছিলে মৌসুমী রহমান, আলমগীর উত্তর দিয়েছিলে, অনুশ্রী উত্তর দিয়েছিলে, ভার্গব দিয়েছিলে এবং তানিয়া দিয়েছিলে। ওকে, ঠিক আছে। তাহলে মোটামুটি পেরেই গেছিলাম সবাই। আমরা ১৯ নাম্বারে চলে যাই। ১৯ নাম্বারে কি গল্প বলছে? ১৯ নাম্বারের গল্পে বলছে যে ১৫ জনের একটি সারিতে ১৫ জন আছে, ঠিক আছে? ১৫ জনের একটা সারি আছে সুন্দর করে। রাজু যদি ৩ টি স্থান ডানদিকে এগিয়ে বসে। কি বলল? কি বলল? বলছে ১৫ জনের একটা সারি আছে বিশাল বড়। ১৫ জন বসে আছে, অনেকজন। বুঝতে পারছো তো? ১৫ জন বসে আছে। রাজু যদি ৩ টি স্থান থেকে ডানদিকে এগিয়ে বসে, ধরো রাজুর পজিশন হলো এটা। রাজু ৩ টি স্থান ডানদিকে বসেছে, এগিয়ে বসে। ১, ২, ৩। ৩ নাম্বার স্থান নাকি? হুম, তাহলে রাজুর পজিশন এখন এখানে। তাহলে আর এখানে ছিল, গিয়ে বসলো ঠিক এই জায়গায়। ৩ টি স্থান এগিয়ে বসে। তাহলে তার অবস্থান ডানদিক থেকে অষ্টম হয়। তাহলে ডানদিকে এটা হলো 8th টার্ন। ডান দিক থেকে যদি ক্যালকুলেট করতে শুরু করো। এটা হলো ফার্স্ট, দেন হচ্ছে সেকেন্ড, থার্ড এইভাবে করে টোটাল এইদিকে যদি আসা যায় তাহলে ডান দিকে ৮ নাম্বার স্থান হচ্ছে। তাহলে বলছে যে ১ম এ বাঁদিক থেকে তার অবস্থান কত নম্বরে ছিল? ১ম এ মানে এই আর এর পজিশনটাই ১ম এ বলা হচ্ছে। তো এইটা হলো ৮ নাম্বার পজিশন আমাদের টোটাল কতগুলো আছে? ১৫ খানা ১৫ জন বসে আছে। এটা যদি ৮ নাম্বার হয় তাহলে ডান দিকে কতগুলো থাকবে? ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ এই পজিশনটা। ঠিক আছে? তারপরে তুমি এখানে দেখে বলো তাহলে এটা কত নাম্বার পজিশন? এটা কত নাম্বার পজিশন? ১ মানে এখানে বলল না যে ১ম এ বাঁদিক থেকে তার অবস্থান কত নম্বরে? বাঁদিক থেকে যদি শুরু করি, এটা তো বাঁদিক নাকি? যদি উপরের দিকে তাকাই, তাহলে ১, ২, ৩, ৪, ৫ এই ৫ নাম্বার বা 5th পজিশনটাই হচ্ছে আমাদের চাইছিল তখন থেকে। ঠিক আছে? 5th পজিশনটাই আমাদের তখন থেকে চাইছিল। ওকে? তো আমাদের ১৯ এর ডি নাম্বারটা সঠিক উত্তর হচ্ছে মৌসুমী রহমান, অনুশ্রী, আলমগীর, ভার্গব, তানিয়া সবাই মোটামুটি উত্তর দিয়ে দিয়েছি আমরা। তাহলে ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর হচ্ছে। ঠিক আছে? সহজ ছিল। ২০ নাম্বার ফাইনাল। এবিসিডি হচ্ছে ৫ জন তোমার দিকে মুখ করে তাকিয়ে আছে। আচ্ছা, তো এটা হলে তুমি। ঠিক আছে? এবার তোমার দিকে তাকিয়ে তাকিয়ে আছে সবাই ৫ জন। ৫ জন তোমার দিকে তাকাচ্ছে। বুঝতে পারছো? তুমি হলে সেন্টার অফ অ্যাট্রাকশন। তো তোমার দিকে তাকাচ্ছে বেশ ভালো কথা। অ্যাটেনশন পাচ্ছ। এরপর বিষয় হলো ডি সি এর বাঁদিকে আছে। কি বলল? কি বলল? বলছে ডি হলো সি এর বাঁদিকে আছে। সি এর বাঁদিকে আছে। আচ্ছা। বি হলো ই এর ডান দিকে আছে। বি হলো ই এর ডান দিকে আছে। ই এর ডান দিকে, ই এর ডান দিকে এটা বলল। এ সি এর ডান দিকে আছে। এ হলো সি এর ডান দিকে আছে এটা। আর বি ডি এর বাঁদিকে আছে। বি হলো ডি এর বাঁদিকে আছে। ঠিক আছে? ই এক প্রান্তে বসে আছে। ই হলো যেকোনো এক প্রান্তে বসে আছে তাহলে ই কে যদি এখানে বসাই তাহলে বুঝতে পারছো? বি, ডি, দেন সি, দেন এ সঠিক উত্তর কি হবে বলো? কে মাঝখানে বসে আছে? ডি হচ্ছে যে মাঝখানে বসে আছে তো ডি নাম্বারটা আমরা সঠিক উত্তর পাচ্ছি। তো এতটাই সহজ সিম্পল অঙ্ক-টঙ্ক ছিল। আগের দিনে তো যাই হোক কান্নাকাটি করছিল অনেকে যে, "এত কঠিন? এই কঠিন অঙ্ক তো আসবেই না।" তারা আবার জয়েনই করেনি সেই কারণে আজকে। হাঁটাও ইয়ার।
মানে অঙ্ক বলছি বারবার, পাজল আরকি, যাই হোক। তো নেক্সট ডে আমরা বাকি অঙ্কগুলো অবশ্যই করব। খুব ভালো করে বুঝতে পেরেছ। তো ২০ নাম্বার পর্যন্ত আমরা যে করলাম, বাকি আমি যেটা চাইছি সেটা হচ্ছে ২১ থেকে শুরু করে ২১, ২২, আচ্ছা এই অঙ্কগুলো তো করলে ভালোই হতো। তুমি মোটামুটি ২৯ খানা মানে এতটা পর্যন্ত, ২৯ পর্যন্ত অঙ্ক তাহলে তুমি একটু বাড়িতে দেখো। ২৯, 29 অব্দি এই পর্যন্ত তোমার থাকলো বাড়ির কাজ। এইচডব্লিউ বলতে পারো তুমি, অথবা আ তোমার হচ্ছে, যাই হোক, বড়লোকি ভাষায় এটাকে অ্যাসাইনমেন্ট বলা হয় আবার। তো যাই হোক, এই পিডিএফটা কালেক্ট করে নেবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকবে এবং তোমার অ্যাপের মধ্যেও তুমি কিন্তু পেয়ে যাবে। ক্লাস নোট হিসেবে পেয়ে যাবে সেটা। ঠিক আছে? তো ২৯ খানা তুমি সলভ করে নেবে। আমি এটা দিয়ে দিচ্ছি। তারপরে বাকি কিন্তু এখান থেকে আমরা গল্পটা শুরু আরম্ভ করব তাহলে। ঠিক আছে? ২৯ মানে বুঝলাম না। আচ্ছা ৩১ পর্যন্ত, সরি। এখানে ৩১ পর্যন্ত আছে। 31 পর্যন্ত আছে। 31 পর্যন্ত সলভ করে নিও। ঠিক আছে? আশা করছি বোঝাতে পেরেছি। বাকি তারপরে এখান থেকে আমরা পরের দিন মানে নেক্সট ডে থেকে চালু করব বাকি অঙ্কগুলো। সবগুলো সেট করাও হয়নি আমার। কারণ জানতাম শেষ করতে পারব না। তো সে হলো গল্প। বাকি কারো কোনো কোয়েশ্চেন-টোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। নইলে আজকের গল্পটা আমরা এখানেই সমাপ্ত করে দেব। বলো, কারো কিছু বলার আছে?